হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো থাকাটাই কাম্য। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখব। সত্যি বলতে জিনিসটা আসলে অনেক ইন্টারেস্টিং। মনে করেন আমরা এতদিন কি দেখে আসছি, আমরা যখন কোনো একটা কমান্ড লিখতাম তখন কি হইতো, তখন আমাদের মিড জার্নি আমাদের কোনো একটা ইমেজ বের করে দিত, তাই না? এটা আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য অনেক হেল্পফুল ছিল। কিংবা মনে করেন আমার কোনো কিছু একটা ধরেন একটা আর্টিকেল রাইট দরকার, সো আমি কী করতাম, চ্যাট জিপিটিতে যাইতাম, যা বলতাম আমাকে এই বিষয়ে একটা আর্টিকেল লিখে দাও, আমার জন্য ভালো হয়। সো কী করতো, চ্যাট জিপিটি আমাদের আর্টিকেল লিখে দিত। কিন্তু কেমন হবে আপনি যদি একটা ওয়েবসাইটে যান এবং সেখানে কমান্ড দেন যে আমার একটা গ্রাফিক ডিজাইন, অথবা আমি একজন ওয়েব ডেভেলপার, অথবা আমি একজন যে কোনো কিছু একটা ব্যক্তি, আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, তুমি কি আমাকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দিতে পারবা? সে এআই কী করলো, কমপ্লিটলি আপনাকে সেই ওয়েবসাইটটা বানিয়ে দিল। আপনি জাস্ট একটা ক্লিক করে পাবলিশ করে সেই ওয়েবসাইটটা রান হয়ে গেল। এক্স্যাক্টলি আজকে আমরা এটাই দেখবো যে কীভাবে খুব ছোট্ট একটা কমান্ডের মাধ্যমে এআই আমাদের ওয়েবসাইট বানিয়ে দেয়। অলরাইট, আজকে আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব এবং সেই ওয়েবসাইটটা ব্যবহার করব আমাদের ওয়েবসাইট বানানোর জন্য, এবং এআই আমাদের ওয়েবসাইট বানিয়ে দিবে। সো এটার নাম হচ্ছে ফ্রেমার। সো আমি লিখি ফ্রেমার লিখলে হ্যাঁ চলে আসে প্রথম পেজে। সো ফ্রেমার আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। পুরো ওয়েবসাইটটার ইউআরএল হচ্ছে framer.com। সো ওখানে বলতেছে যে তুমি কি ওয়েবসাইট বানাতে চাচ্ছ, এআইকে বলো, তাহলে এআই ওয়েবসাইট বানিয়ে দিবে। সো আমরা এভাবে যাব না, আমরা একটু ডিটেলসে যেয়ে দেখবো। ও হ্যাঁ, আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আপনার উচিত ডেফিনেটলি সাবস্ক্রাইব করা, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি ইনফরমেটিভ ভিডিও আপলোড করার জন্য। সো সেই ভিডিওগুলোর রেগুলার আপডেট পাওয়ার জন্য আপনার উচিত চ্যানেলে সাবস্ক্রাইব করা। ওকে, সো প্রথমত আমার এখানে লঞ্চ দেখাচ্ছে, আপনার এখানে হয়তো বা সাইন আপ করতে বলবে। আপনি যদি পূর্ববর্তী কোনো সময় সাইন আপ না করে থাকেন, আপনাকে সাইন আপ করতে বলা হবে। যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে, আমি লঞ্চে ক্লিক করব। অলরাইট, লঞ্চে ক্লিক করার পর আপনি কমপ্লিটলি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমার কিছু কাজ করা আছে, আমি অ্যাকচুয়ালি ট্রায়াল দিচ্ছিলাম যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো কীভাবে কাজ করে। দরকার নেই আমার এটা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আর্কাইভ করে দিলাম। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই করা যায়। শুধুমাত্র যে এআইকে বললে এআই বানিয়ে দেবে বিষয়টি এরকম না, এখানে আরও অনেক ধরনের ফাংশনালিটি আছে। সেই ফাংশনালিটিগুলোর সাথেও আমরা পরিচিত হব। সো আমরা প্রথমে যে কথাটা বলতেছিলাম যে আমরা ওয়েবসাইটকে একটা কমান্ড করবো বা এআইকে একটা কমান্ড করবো, এআই আমাদের ওয়েবসাইট বানিয়ে দেবে। সো ওইটা দিয়ে আমরা শুরু করি। সো আমি এখানে যাব, নিউ প্রজেক্টে ক্লিক করবো, অথবা স্টার্ট উইথ এআই আপনি যেটাতে ক্লিক করতে চান করতে পারেন। সো আমি স্টার্ট উইথ এআইতেই ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে, আর এখানে আপনি যদি পুরো ভিডিওর গাইডটা দেখতে চান যে কীভাবে কাজ করে, আপনি এখান থেকে দেখতে পারেন। অবশ্য তার প্রয়োজন হবে না, কারণ আমি আপনাদেরকে পুরো সিস্টেমটা দেখা দিব। সো এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড, একটা এমটি ড্যাশবোর্ড। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এআইকে একটা কমান্ড করবো আমাদের জন্য একটা ওয়েবসাইট বানানোর জন্য। এটার জন্য আমরা এখানে প্লাস যে আইকনটা আছে সেই প্লাস আইকনে ক্লিক করবো। করার পর এই যে ফ্রেমার এআই লেখা আছে, ফ্রেমার এআইতে ক্লিক করবো। এখন এখানে আমাদের সেই কমান্ডটা লিখতে হবে যে আমি কী ধরনের ওয়েবসাইট চাচ্ছি। অলরাইট, সো আমি এখানে লিখবো হচ্ছে পোর্টফোলিও ল্যান্ডিং পেজ ফর গ্রাফিক ডিজাইনার। ওকে, তারপর আমি স্টার্টে ক্লিক করবো। এখন সে আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবে গ্রাফিক ডিজাইনারদের জন্য। সো আমরা একটু সময় নেই। সে বানাচ্ছে, আমরা একটু টাইম দিই তাকে এআইকে বানাতে। অলরাইট, আমাদের পুরো ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। অলরাইট, সো আমরা প্রথম থেকে শুরু করি। এখানে হচ্ছে প্রথম একটা টাইটেল দিছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার যদি কোনো কিছু লেখার থাকে আপনি সেই ক্ষেত্রে চাইলে লিখতে পারেন। সরি, এটা বাইরে বের হয়ে গেছে, আপনি চাইলে লেখাটাকে একটু ছোট করে নিতে পারেন। আমরা নট নাও দিলাম। আমরা নিচে আসি, আসার পর এখানে টেক্সটের যে ডিটেলসগুলো, কি ফন্ট ব্যবহার করা হয়েছে, ফন্টের সাইজ কত। সো আমরা ফন্টের সাইজটা একটু ছোট করে ফেলি। হ্যাঁ, ওকে, এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন সে খুব কমপ্লিটলি সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করছে। এটা হচ্ছে আমাদের টাইটেল। সো টাইটেলটা মাঝখানে থাকুক। আমরা নিচে আসি, এখানে হচ্ছে 2-1 লাইন লিখলো নিজেকে নিয়ে, মাস্টারি অফ ডিজাইন। সো তারপরে এখানে সে তার সম্পর্কে 2-1 লাইন হয়তো বা লিখছে। তারপরে নিচে আসলে আমরা কি লিখি, পোর্টফোলিও, রাইট? সো এখানে পোর্টফোলিওর যে এক্সাম্পল, সেই পোর্টফোলিও এক্সাম্পলগুলো দিছে। নিচের এখানে যে সাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে কোন কোন কোম্পানির সাথে কাজ করছে। এখানে আপনি আপনার পছন্দ মতো যদি চান ইমেজ চেঞ্জ করে দিতে, কোন কোন কোম্পানির সাথে কাজ করছেন সেটা চেঞ্জ করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি চান যে কোনো প্রকার টেক্সট, যে কোনো প্রকার এলিমেন্ট, এখানে যা যা আছে সব কিছু আপনি কমপ্লিটলি চেঞ্জ করতে পারবেন। লাইক আমরা ফিগমাতে যেমন কাজ করি, এখানেও সিস্টেমটা অনেকটাই সিমিলার। সো আমরা এখানে যা যা দরকার আমরা আমাদের পছন্দ মতো মন মতো চেঞ্জ করে নিতে পারবো। আমরা আমাদের ডিটেলস যেগুলো সেগুলো বসাতে পারবো। তো এখানে আরও কিছু ফ্যাক্ট আছে, যেরকম আপনার মনে হচ্ছে এই কালারটা তো আপনার সাথে চায় না, আপনি এখন কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কী করবেন, আমরা আসি
আসার পর এই যে এখানে দেখেন থিমের একটা অপশন আছে, সো আমরা এখানে থিমে থেকে এখানে ক্লিক করলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হচ্ছে, তো বিভিন্ন ধরনের কালার আসতেছে। সো এটা গেল আমরা এআইকে কমান্ড করলে। এই ওয়েবসাইটটা সত্য কথা বলতে তেমন একটা সুন্দর হয়নি, বাট এর আগে যে কমান্ডগুলো দিয়েছিলাম বা একটু ডিটেলসে লিখলে অনেক সুন্দর একটা ওয়েবসাইট প্রোভাইড করতে পারে। সো আমরা একটা কাজ করি, আমরা আবারও যাই, আমার এই ওয়েবসাইটটা যেহেতু পছন্দ হয়নি, আমি নতুন আরেকটা ওয়েবসাইট বানাবো। সো আমি ব্যাকে আসলাম, আসার পর আমি আবারও স্টার্ট উইথ এআইতে ক্লিক করলাম অথবা নিউতে ক্লিক করলাম। আসার পর সেম আমি আবার হচ্ছে এআইকে কমান্ড করবো, প্লাসে ক্লিক করলাম, ফ্রেমার এআই পোর্টফোলিও ওয়েবসাইট ফর গ্রাফিক ডিজাইনার। আমি এবার আরও সংক্ষেপে লিখলাম। সো দেখি এবার আমাদের রেজাল্টটা কেমন আসে। হ্যাঁ, এইবারের ওয়েবসাইটটা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আগের চেয়ে অনেক ভালো আসে। অলরাইট, আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি, আপনারা যদি কেউ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের উচিত হচ্ছে সাবস্ক্রাইব করা, কারণ এরপর আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আমি পাবলিশ করতে যাচ্ছি। সো দেরি না করে আপনার উচিত এখনই সাবস্ক্রাইব করা এবং একটা লাইক বাটনে ক্লিক করা। অলরাইট, সো যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের এই ডিজাইনটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে, আর আপনাদেরকে তখন যে কালারের যে কম্বিনেশন ওইটা ওইভাবে ওই ওয়েবসাইট কিংবা ওই পোর্টফোলিওর জন্য ওইভাবে ম্যাচ করে না। বাট এখানে আপনারা যদি দেখেন, আমি তাহলে একটু দেখাই। আমি ক্লিক করলাম, দেখেন পুরো কালারের যে ইয়েটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো কালার আছে। সো আমি সাপোজ কথার কথা সবুজ কালারটা পছন্দ করলাম। সো দেখেন সবুজ কালারে এখানে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি একটু ব্লু টাইপের কালারগুলো দিই। সো এখানে বিভিন্ন ধরনের ইমেজের সাথে থেকে শুরু করে একবার কমপ্লিটলি ম্যাচ করছে। সো আপনি চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন। সো এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন তৈরি হয়ে যাবে। সো আপনার ব্র্যান্ডের সাথে যে কালারটা যায়, আপনার যে টেক্সটগুলো, আপনি এখানে টেক্সটগুলো এডিট করবেন, আপনার ব্র্যান্ডের সাথে যে কালারগুলো যায় আপনি সেই কালার দিবেন এবং আপনি আপনার এখানে ইমেজগুলো বসাবেন, যেটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের ইমেজ কিংবা যে ডিজাইনগুলো আপনি নিজে করছেন সেই ডিজাইনগুলো এখানে পাবলিশ করবেন বা এখানে বসাবেন। তারপর একটা সময় পর যখন আপনার পুরো ওয়েবসাইট কমপ্লিট, তখন আপনি এখানে পাবলিশে ক্লিক করলে, আমি একটা সাইট পাবলিশ করে দেখাই, পাবলিশে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন। সো ক্লিক করি, আমি ক্লিক করার পর এই যে আপনার খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, কমপ্লিটলি রেডি। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস নিয়ে কথা হবে অন্য কোনো টপিকে। ধন্যবাদ সবাইকে।